জটিল ও কঠিন হাদিস রয়েছে। যিনারা বাড়িতে ছবি মূর্তি রাখে তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন শাস্তির ব্যাপারে উল্লেখ করেছেন। দলিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি ইউসাব্বিরুন, যারা ছবি মূর্তি বাড়িতে রাখে, অঙ্কন করে, বানায়, তাদের ব্যাপারে কাল কিয়ামতের দিন কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে দেখেন, যিনারা বাড়িতে ছবি মূর্তি রাখে বুঝতে পারছে এইগুলো শরীয়তের জায়েজ নেই, তারপরে সেই ব্যক্তি যদি ছবি মূর্তি রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুল বলছেন তাকে কাল কিয়ামতের দিন কঠিন শাস্তি দেওয়া হবে। সহিহ বুখারী ও মিশকাতের হাদিস। তাহলে দেখেন, আমরা ইহুদি খ্রিস্টান যেমন আপনি বেধর্মীদের বাড়িতে দেখবেন, যখন আপনি হিন্দুদের বাড়ি যখন যাবেন, তাদের গেটে দুর্গার ফটো, কালীর ফটো, সরস্বতীর ফটো দেখতে পাবে। কেন? ওদের বৈশিষ্ট্য রয়েছে কি যে আমরা হিন্দু, সেই হিন্দুর বাড়ির দেওয়ালে দেখতে পাবেন, তাদের বাড়ির সামনে দেওয়ালে তাদের হিন্দুর ফটো, যে কালীর ফটো, দুর্গার ফটো দেখতে পাবেন। তাহলে আপনি তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসার মতন নিজের বাড়িখানটাকে বানিয়ে নিয়েছেন, নিজের পরিবারটাকে বানিয়ে নিয়েছেন। কেন? আপনি যখন বাড়ি বলেন নতুন বাড়ি, সেই বাড়ির সামনে একটা প্রজাপতি, যেগুলো পাখির যে প্রজাপতি, সেই বাড়ির সামনে গেটের সামনে একটা প্রজাপতি রাখলেন, বাড়িটা খুব সুন্দর করে বানিয়েছেন। সেই জায়গাতে আপনি যেখানে খাদ্য খাবেন, সেই জায়গাতে একটি খুব সুন্দর করে আপনি একটা আপনার জিনিস রয়েছে, সেইখানে আপনি খাদ্য খাবেন, সেইখানে একটা ফটো করা আছে, জীবজন্তুর ফটো করা আছে। তাহলে আপনি সেই জায়গাতে খাবার খাচ্ছেন, আর সেই জায়গাতে বাড়ির ভিতরে একটি ফটো আকৃতি করে রেখেছেন, সেই বাড়ি থেকে রহমতের ফেরেশতা আসতে পারে? বলেন তো, সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসতে পারে? জিন আসতে পারে না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, যেই বাড়িতে মানুষ ছবি ফটো অঙ্কন করে, বানায়, তৈরি করে, তার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন তার ব্যাপারে কঠিন শাস্তি, অপমানজনক শাস্তি কাল কিয়ামত তার জন্য তৈয়ার করে রাখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বাড়িতে ছবি মূর্তি, ফটো রয়েছে, ছবি রয়েছে, পুতুল রয়েছে, এইগুলো থেকে বিরত রাখার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।